মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল এত আদর করতেন, আল্লাহর রাসূল সব সময় মুআজ ইবনে জাবালকে বগলের নিচে আঁকড়ে ধরে ধরে চলতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে এত আদর করতেন, মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল সন্তানের মতন পাহারাদারি করে করে আল্লাহর রাসূল চলতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের শানে বলেন, আ'লামু বিল হালালি ওয়াল হারাম, আমার মুআজের চাইতে আমার উম্মতের ভিতরে আর কেউ হালাল হারামের জ্ঞান কেউ বেশি রাখে না। অর্থাৎ আমার উম্মতের ভিতরে সব চাইতে হারাম হালালের জ্ঞান আমার মুআজের ভিতরে বেশি। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বিচারপতি বানাইয়া ইয়ামানের দিকে পাঠিয়ে দিতেছিলেন। আল্লাহর রাসূল যখন মুআজ ইবনে জাবালকে বিচারপতি বানাইয়া মুআজ ইবনে জাবালকে ইয়ামানের দিকে পাঠিয়ে দিতেছিলেন, আল্লাহর রাসূল নিজে মুআজ ইবনে জাবালকে পিতার মতো সন্তানকে যেমন পিতা বাড়ির থেকে বের হলে পিতা যেমন সন্তানকে রাস্তা পর্যন্ত আগায় দেয়, আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে পিতার মতন সন্তানকে মুআজ ইবনে জাবালকে আগায় দিতেছিলেন। যদ্দূর পর্যন্ত মুআজ ইবনে জাবালের সওয়ারি চলে গেছে, আল্লাহর রাসূল তত দূর পর্যন্ত মুআজ ইবনে জাবালের সওয়ারির রশি ধরে ধরে আল্লাহর রাসূল চলতেছিলেন। অথচ আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের উটের রশি ধরে আল্লাহর রাসূল নিজে মরুভূমির উপরে হাঁটতেছিলেন, আর মুআজ ইবনে জাবালের সাথে কথা বলতেছিলেন। আল্লাহর রাসূল নিচে হাঁটতেছিলেন, আর মুআজ ইবনে জাবাল উটের উপরে বসে বসে রাসূলের সাথে কথা বলতেছিলেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মদিনার থেকে বের করে দিতেছিলেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পরি সবাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
रूह हुस्न मुस्तफा रूह हुस्न मुस्तफा है एक बहरे बेकरार उसके साहिल तो कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। फतेहबाद मदीनातुल उलूम नूर हाफिजिया মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল, উক্ত মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি ও আমার সম্মুখ মানের সমাপিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জায়গা উম্মতের উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হয়ে কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে এক যুগে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। বিকাল থেকেই শুরু করে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামগণ আপনাদেরকে তাদের জবানের পূর্ণ নসিহত আপনাদেরকে শোনায়েছেন। আমার পরেও আজকের প্রধান মেহমান যিনি আপনাদেরকে ওনার জবান থেকে মূল্যবান তাকরীর শোনাবেন, মাঝখানে আমি বসে গেছি কিছু কথা বলা, এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার জন্য উপকারিত হয়। আপনারা দোয়া করে পড়ুন আমিন। একেবারে এই সময়ে আমরা যদি চতুর্দিকে লক্ষ্য করে তাকাই তো দেখতে পাবো মুসলমান চতুর্দিকে লাঞ্ছিত, নির্যাতিত, পরাজিত। সব দিক দিয়েই মুসলমান লাঞ্ছিত, কাফেরদের হাতে মুসলমানরা অপদস্থ। এর কারণ কি? এর মূল কারণ কি? এর মূল কারণ হলো একটাই, যে যুগ যুগ ধরে মুসলমানের উপরে আল্লাহ তাআলার যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা এখন আর মুসলমানের উপরে নাই। এটাই মূল কারণ যে আল্লাহ তাআলা যে আদিকাল থেকে মুসলমানের উপরে একটা মায়ার নজর দিয়েছিলেন, মহব্বতের নজর ঢেলে দিয়েছিলেন, এই নজরটা আর এখনকার মুসলমানের উপরে নাই। এটাই মূল কারণ। শুধু কি আল্লাহ তাআলার ভালোবাসা নাই, এটা কি শুধু এদিকে? বিভিন্ন দিকে লক্ষ্য করে তাকায় দেখেন যে মুসলমানের উপরে প্রতিনিয়ত শুধু আযাব আর গজবে আসতেছে। এখনো পর্যন্ত করোনা মহামারী ভাইরাস যায় নাই, মুসলমানের উপরে এখনো আর এই আযাবটা আছে। এই যে আরো কত আযাব, একটার পর একটা আযাব আসতেই আছে। এর মূল কারণ কি? আমাদের মালিক যিনি মহান রব্বুল আলামিন, তিনি আমাদের উপরে নারাজ হয়ে গেছে, এটাই মূল কারণ। সুতরাং এই সময় আমাদেরকে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার নুসরত পাওয়ার জন্য
আল্লাহ তাআলা যেই পথে আমাদেরকে চলতে বলছেন ওই পথে চলা দরকার। এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের প্রতি বাড়ানো দরকার। আর আমাদের প্রতি আমাদের মালিকের মহব্বত বাড়বে কেমনে, এটারও আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিয়েছেন, নিয়ম শিখাই দিয়েছেন। যে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সুযোগকে দেখতে চায়, তাইলে তারা যেন আপনি রাসূলের অনুকরণ আর ইত্তেবা করে। যদি আপনি রাসূলের ইত্তেবার মাধ্যমে, অনুকরণের মাধ্যমে তাদের জীবন সংগঠিত হয়, তাইলে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা, মহব্বত, নুসরত দান করব। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ভালোবাসবেন, রহমত দান করবেন। শুধু ভালোবাসা দান করবেন তা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহগাতা মুছা দেব। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহগাতা মুছা দিবেন যদি রাসূলের ইত্তেবা আর অনুকরণের মাধ্যমে আমাদের জীবন চলে। এই যে আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত পাওয়ার মাসআলাটা, মাধ্যমটা আমরা বুঝি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এটা সঠিকভাবে বুঝেছিলেন। এই কারণে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ জীবনে চলতে ফিরতে যা করেছেন সব রাসূলের অনুকরণ করেই করেছেন। রাসূল যে পথে চলে নাই, সাহাবায়ে কেরাম ওই পথে চলে নাই। রাসূল যে কাজটা করে নাই, সাহাবায়ে কেরাম ওই কাজটা করে নাই। সাহাবীরা রাসূলের হুবহু ফটোকপি উম্মত হয়ে গিয়েছিলেন। যে রাসূল যে কাজটা জীবনে একবার করেছেন ওই কাজটাও সাহাবায়ে কেরাম লক্ষ্য করে করেছেন। এমনকি যেটা ফরজ না, সুন্নত না, মুস্তাহাব আমল না, শুধু রাসূল এই কাজটা করছেন তো সাহাবী ওই কাজটা করেছেন। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন পায়ে হেঁটে হুদুদে হারামের বাইরে খেজুর বাগানে চলে যেতেন। ওখানে গিয়ে তিনি কিছু সময় বিশ্রাম করতেন, আবার তিনি পায়দল হেঁটে মদিনায় ঢুকতেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আপনি প্রতিদিন পায়ে হেঁটে ওই খেজুর বাগানে কেন যান? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ওই বাগানের মধ্যে আল্লাহর রাসূল যে জায়গাটায় শয়ন করতেন, ঘুমাইতেন, ওই জায়গাটা আমি ইবনে ওমর চিনি। তাই প্রত্যেক দিন রাসূলের অনুকরণ করে ওই জায়গায় যাই। রাসূলকে যেভাবে ওই জায়গায় ঘুমাইতে দেখছিলাম, রাসূলের অনুকরণ করে করে আমি ওই জায়গায় বিশ্রাম করি, যাতে করে আমার জিন্দেগি আমলের মধ্যে রাসূলের এই অনুকরণটাও আমার আমলের মধ্যে বেশি হয়ে যায়। অন্য কিছু না, আমার শুধু রাসূলের অনুকরণ করে ওই আমলটা আমি করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, ওনার সঙ্গে সাহাবীরা আছে। হঠাৎ করে সাহাবীদের থেকে পৃথক হয়ে তিনি এক জায়গায় ইস্তেঞ্জা করার জন্য বসে গেছেন। সাহাবীরা তো মনে করছে আব্দুল্লাহ ইবনে ওমর ইস্তেঞ্জা করবেন, তো সাহাবীরা দেখতে লাগলেন। আবার তিনি ওই জায়গার থেকে ওইটা আসছেন। তো সাহাবীরা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর এই জায়গার মধ্যে আপনি বসলেন, মনে হলো আপনি ইস্তেঞ্জা করবেন, কিন্তু ইস্তেঞ্জা করলেন না। আবার আপনি ওইটা চলে আসলেন, তো এখানে বসলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এই পথে আল্লাহর রাসূলের সাথে আমি চলতেছিলাম। আল্লাহর রাসূল এখানে ইস্তেঞ্জা করার জন্য বসছিলেন। ওই যে নবীর জীবনে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে চলতে আল্লাহর নবী এই পথে বসছিলেন ইস্তেঞ্জা করার জন্য, তাই আমি ওই পথে চলতে আল্লাহর রাসূলের অনুকরণ করে ওই পথে ইস্তেঞ্জা না হইলেও আমি বান্দরে বসলাম, যাতে করে আমার এই আমলটাও রাসূলের ইত্তেবা হিসাবে আমার আমল নামায় বেশি হয়ে যায়। এখানে বসেও আমি অনুকরণ করলাম। যে কেমন অনুকরণ করেছে, যে রাসূল যেখানে ইস্তেঞ্জার বান করছেন
ইস্তেঞ্জা করছেন, সাহাবী ইস্তেঞ্জার হাজত না হইলেও ওইখানে বৈশা রাসূলের অনুকরণ করেছেন। এইভাবে অনুকরণ করেছেন বিদায় সাহাবীদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর রাসূলের মহব্বত যেই সাহাবীর ভিতরে যত বেশি, আল্লাহ তাআলার কাছে ওই সাহাবীর দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি। যার মহব্বত, যার ভিতরে রাসূলের মহব্বত বেশি, তার উপরে আল্লাহর মহব্বতও বেশি। এ কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলের মহব্বত তোমাদের ভিতরে আনয়ন করো, রাসূলের ইত্তেবা আনয়ন করো, তাইলে তোমরা আমি আল্লাহর মহব্বত পাইবে। যেমন সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে মর্যাদাবান হইল আবু বকর সিদ্দিক আকবর ইবনে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকরের ব্যাপারে ঘোষণা হইল আল্লাহর রাসূলের ইত্তেহাদি নিসবতি গুণে গুণান্বিত হয়ে গেছে। মানে আল্লাহর রাসূল যেমন, সাহাবী আবু বকর তেমন হয়ে গেছেন। আল্লাহর রাসূলের জবান যেমন, আবু বকরের জবান তেমন। আল্লাহর রাসূলের নজর যেমন, আবু বকরের নজর তেমন। আল্লাহর রাসূলের সাথে ফটোকপি অনুকরণ হয়ে গেছে যে আল্লাহর রাসূল যেভাবে জীবনকে সংগঠিত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে ওইভাবেই চালাইছেন। তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছেন রাসূলের ইত্তেবা আর অনুকরণ হওয়ার কারণে। আবু বকর তো আল্লাহর রাসূলকে এমন মহব্বত করেন, নিজের জানের চাইতে আবু বকর বেশি মহব্বত করেন। আল্লাহর রাসূল যদি কখনো কোনো কিছু বলছেন, আবু বকর ওই কাজটা করার জন্য পাগল পারা হয়ে গেছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফেরদের যন্ত্রণায় হিজরত করবেন। আল্লাহর রাসূল হিজরতের দীর্ঘদিন আগে আবু বকরকে বলছিলেন যে আবু বকর, আমি একদিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করব, আর ওই হিজরতের সাথী হবে তুমি আবু বকর। আল্লাহর রাসূল এ কথা বললে আবু বকর প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে বাড়িতে চলে যেত। বাড়িতে গিয়ে তিনি অপেক্ষায় থাকতেন কখন আল্লাহর রাসূল আসবে, কখন আমায় ডাক দিবে, আর আল্লাহর রাসূলের সাথে আমি কখন হিজরত করব। কয়েকদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলে, আবু বকর, হিজরতের রাত চলে এসেছে, আসো, বের হয়ে আসো, হিজরত করতে হবে। আল্লাহর রাসূল ডাক দিতে আবু বকর মাথায় গাঁটটি নিয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আপনি কি রাতের বেলায় ঘুমান নাই? আপনাকে মাত্র একটা ডাক দিলাম, দ্বিতীয় ডাকটা দেওয়া লাগে নাই, আপনি মাথায় গাঁটটি নিয়ে আমার সামনে দাঁড়ায় গেছেন। আবু বকর বলে, আল্লাহর নবী, আমি শুধু আজকে রাতটাই ঘুমাই নাই, শুধু তা নয়, আজকে 6টা মাস হয় আমি আবু বকর একটা দিন বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। কারণ হইল, আপনি যদি আমাকে ডাক দেন আর আমি আবু বকর যদি ঘর থেকে বের হইতে দেরি হয়, তাইলে তো আপনি কষ্ট পাবেন। তো নবীজিকে কষ্ট দিয়ে আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? তাই আজকে 6টা মাস ধরে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। তো আল্লাহর রাসূল বলেন, কিভাবে তুমি থাকো? আবু বকর বলেন, আমি সব সময় মাথার মধ্যে গাঁটটি নিয়া দরজার মধ্যে হেলান দিয়া দেয়া ঘুমাই। যখন আপনি ডাক দিবেন তখনই আপনার সাথে বের হয়ে আমি হিজরত করব। যে কেমন মহব্বত! রাসূলের মহব্বতের কারণে তিনি 6 মাস ধরে বিছানায় পিঠ লাগান নাই। শুধু আল্লাহর রাসূল কখন ডাক দিবে আল্লাহর রাসূলের সাথে হিজরত করবেন। আল্লাহর রাসূল যখন ডাক দিবে তখন আবু বকর বের হয়ে চলে আসবে। শুধু কি আল্লাহর রাসূলের মহব্বত এতটুকু প্রমাণ করছে তা না, আরো বেশি, জানের চাইতে বেশি মহব্বত প্রমাণ করছে। আল্লাহর রাসূলের সাথে হিজরতের রাত্রিতে আবু বকর আল্লাহর রাসূলের পিছনে পিছনে চলতেছেন। সিরাত লেখে
আবু বকর আল্লাহর রাসূলের ডান পাশে হাঁটে একবার, আবার বাম পাশে হাঁটে, আবার পিছনে হাঁটে, আবার সামনে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি একবার আমার ডান দিকে হাঁটো, আবার বাম দিকে হাঁটো, আবার সামনে হাঁটো, আবার পিছনে হাঁটো, এরকম কেন? আবু বকর বলে, আল্লাহর নবী আমি যখন আপনার ডান দিকে হাঁটি তখন আমার মন বলে দুশমন বুঝি বাম দিক থেকে আক্রমণ করতেছে, তখন আমি লাফ দিয়া বাম দিকে দাঁড়াই। আবার যখন আপনার বাম দিকে হাঁটি তখন আমার মন বলে দুশমন বুঝি আপনার পিছন দিক দিয়ে আক্রমণ করতেছে, তখন আমি ওই তীর ফিরানোর জন্য আপনার পিছনে যাই। আল্লাহর নবী গো আমি যখন আপনার পিছনে যাই তখন আমার মনটা বলে দুশমন বুঝি আপনার পিছন দিক থেকে তীর দিয়ে আঘাত করবে, ওই তীরটা ফিরানোর জন্য আমি আপনার সামনে দাঁড়ায়া যাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর এ কারণেই তো তোমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহর রাসূল আবু বকরকে ঘোষণা দিয়ে দিলেন, আবু বকর আমার উম্মতের কোন মানুষকে আল্লাহ তাআলার জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। আবু বকর বলে, আল্লাহর নবী সে কে? আল্লাহর রাসূল বলেন, আনতা ইয়া আবু বকর জান্নাতের 8 দরওয়াজা থেকে তোমাকেই ডাকা হবে। তুমি যেহেতু আমি রাসূলের মহব্বত প্রকাশই করেছো, জান্নাতের 8 দরওয়াজা তোমাকে ডাকবে। যে রাসূলের জন্য জানের চাইতে রাসূলের মহব্বত আবু বকরের দিলে বেশি। আমাদের দিলে কি রাসূলের মহব্বত আছে? নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে রাসূলকে কতটুকু মহব্বত করি। সাহাবীরা যে এতটুকু মহব্বত করেছেন, জানের চাইতে বেশি মহব্বত করেছেন। সাহাবীদের দাম কি এমনি বেশি? কারণ সাহাবীরা রাসূলকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছে। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো মুমিন কামিল মুমিন স্বীকৃতি পেতে চায় তাহলে তার দিলে আল্লাহর রাসূলের মহব্বত কামিল হতে হবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন তখন আল্লাহর তাআলার কাছে কামিল মুমিন স্বীকৃতি পায় যখন তার দিলে রাসূলের মহব্বত কামিল হবে, সবচাইতে বেশি হবে। অর্থাৎ তার দিলে রাসূলের মহব্বত বাবার চাইতে বেশি হবে, তার দিলে রাসূলের মহব্বত মাতার চাইতে বেশি হবে, রাসূলের মহব্বত সন্তানের চাইতে বেশি হবে, নেতার চাইতে বেশি হবে, দেশের চাইতে বেশি হবে। এমন যদি কারোর দিনে রাসূলের মহব্বত জায়গা পেয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে সে কামিল মুমিন স্বীকৃতি পেয়ে যায়। যখন আল্লাহর রাসূলের মহব্বত তার দিলে কামিল হবে, যখন তার দিলে রাসূলের মহব্বত সর্বোচ্চ হবে, তখন আল্লাহ তাআলা তাকে স্বীকৃতি দেয় যে সে কামিল মুমিন, সে আমার কাছে কামিল মুমিন। আল্লাহর রাসূলের মহব্বত যখন বেশি হবে তখন সে কামিল মুমিন স্বীকৃতি পাবে। এই যে মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত সর্বোচ্চ কামেল, এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। সাহাবায়ে কেরাম রাসূলের মহব্বত এমন ভাবে প্রকাশ করেছেন, জানের চাইতে বেশি মহব্বত, বাবার চাইতে বেশি মহব্বত, মায়ের চাইতে বেশি মহব্বত, এমনকি জমিনের চাইতেও বেশি মহব্বত করেছে। যে সাহাবীটা বাচ্চা ছোট, ওই সাহাবীর দিলেও রাসূলের মহব্বত বেশি ছিল। হাদিসে পাকে এমন অনেক ঘটনা আছে যে বাচ্চা সাহাবী রাসূলের প্রেমে যুদ্ধের ময়দানে দৌড় মারছে। রাসূলের প্রেম কত বেশি যে বাচ্চার দিলেও রাসূলের মহব্বত। হাদিসে পাকে ঘটনা আছে যে তালহা বিন বারা তিনি বাচ্চা সাহাবী ছিলেন, কিন্তু রাসূলের মহব্বত তার দিলে
বাবার চাইতেও বেশি ছিল রসুলের মহব্বত, তার জানের চাইতেও বেশি ছিল রসুলের মহব্বত। শুধু কি সাহাবায়ে কেরাম রসুলের মহব্বত প্রকাশ করেছে? না, মদিনার যত প্রাণীকুল আছে সব রসুলের মহব্বত প্রকাশ করেছে। প্রাণীকুল, স্থির পানি, জামাদাত পানি, যেগুলা চলতে পারে না ওইগুলা রসুলের মহব্বত প্রকাশ করেছে। হাদিসে পাকে আছে যে মদিনার একটা গাভী পর্যন্ত আল্লাহর রসুলকে মহব্বত করতেন। যে গাধাটা শিকারী গাধা ছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাধার উপরে সওয়ার হতেন। আল্লাহর রসুল মদিনার মধ্যে ওই গাধার উপরে সওয়ার হয়ে হয়ে চলতেন। এই গাধাটাও রসুলের প্রেম প্রকাশ করেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো গাধাটাকে বলতেন, এই যা সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আয়। তো গাধাটা দৌড়ায়া সিদ্দিক আকবরের বাড়িতে চলে যেতেন। সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে সিদ্দিক আকবরের বাড়ির কড়া নাড়াইতেন। সিদ্দিক আকবর দরজা খুলে বের হলে সিদ্দিক আকবরের জামার কাপড়ের আস্তিন টেনে টেনে ধরে ধরে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসতেন। আল্লাহর রসুলের কাছে গাধাটা এসে সিদ্দিক আকবরকে রেখে চলে যেতেন। আল্লাহর রসুলের যখন ওয়াফাত হয়ে গেছে তখনও পর্যন্ত গাধাটা নিজের মহব্বত কমান নাই। আল্লাহর রসুলের দাফন হয়ে গেলে গাধাটা তার মহব্বত আরো বেশি প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহর রসুলের প্রেমে গাধাটা পাগল পারা হয়ে গেছে। আল্লাহর রসুল নাই, গাধাটা পাগল হয়ে গেছে। শুধু এমন গাধাই পাগল হয় নাই, আল্লাহর রসুলের ওয়াফাত হয়ে গেলে মদিনার প্রত্যেকটা সাহাবী পাগল পারা হয়ে গেছেন। হযরত বেলাল মাথায় গাঁঠি নিয়া আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী গো, এই যে মাথায় গাঁঠি নিয়ে আমি এখান থেকে চললাম, আমি আর এই মদিনায় থাকবো না। যেই মদিনায় রসুল হাঁটে না ওই মদিনায় আমি আর হাঁটবো না। যেই মদিনায় রসুল চলে না ওই মদিনার মধ্যে আমি বেলাল আর চলবো না। আল্লাহর রসুল নাই তো বেলাল থাকবে না। বেলাল হিজরত করে মদিনার বাইরে চলে গেছেন। কারণ কি, রসুলের মহব্বত বেলালের দিলের মধ্যে সবচাইতে বেশি। এখনকার যুগের মুমিনরা রসুলের আশেক দাবি করে ঠিক, কিন্তু রসুলের মহব্বত তাদের দিলে কামেল না। দাবিতেই শুধু আশেক, দাবিতেই শুধু প্রমাণ হয় না। যখন আপনার আমার রসুলকে কেউ গালি দিবে তার বিচার আদায় করার জন্য, কেউ যখন রসুলের সুন্নতকে গালি দিবে তার বিচার আদায় করার জন্য, কেউ যখন রসুলকে অপমান করবে তার বিচার আদায় করার জন্য যদি রাজপথে বের হতে পারে, তা আল্লাহ তাআলা বলেন এই বান্দাটা আমার রসুলকে বেশি মহব্বত করে, তার নাম আসমানের মধ্যে কামেল মুমিন স্বীকৃতি দিয়া দিলাম। আল্লাহর রসুলের মহব্বত কেউ যখন প্রকাশ করবে তো আল্লাহর রসুলের মহব্বত প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা তার নাম কামেল মুমিন স্বীকৃতি দিয়া দিবেন। তা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা দরকার যে আমাদের দিলে রসুলের মহব্বত কত আছে। যদি আমাদের দিলে রসুলের মহব্বত থাকে তাইলেই বোঝা যাবে যে আমরা রসুলের মহব্বত আসে আর আমাদেরকে আল্লাহ তাআলা কামেল মুমিন স্বীকৃতি ঘোষণা দিবে। এখন তো আমরা রসুলের উম্মত দাবি করি ঠিক, রসুলের আশেক দাবি করি ঠিক, কিন্তু আমাদের ভিতরে রসুলের মহব্বত নাই। এই যে রসুলের উপরে আক্রমণ করা হইতেছে, আমাদের দিলে নাড়াচাড়াও দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের দিলে যদি রসুলকে আক্রমণ করার পরে, রসুলকে তুচ্ছ করার পরে কারো দিলে যদি তার কোনো ব্যথা না আসে, তার দিলের ভিতরে যদি কোনো কষ্ট না আসে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে মুমিন না। আল্লাহ রসুল বলেন যে একটা মুমিন আল্লাহ তাআলার কাছে প্রিয় তখন হবে যখন তার দিলে রসুলকে কেউ গালি দিলে, আক্রমণ করলে তার দিলের মধ্যে ব্যথা আসবে, তার দিলের মধ্যে কষ্ট আসবে। এ কারণেই যারা আশেক দাবি করে
যখন রসুলের উপরে আক্রমণ হয়, রসুলের খতমে নবুয়তের উপরে আক্রমণ হয়, তখন তারা রাজপথে বের হয়, তখন তারা আওয়াজ করে। কম আওয়াজ না করতে পারলেও তাদের দিলে একটা ব্যথা থাকে। মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ এই বেঈমানগুলোর ব্যবস্থা তুমি করো। দেখবেন আমাদের মসজিদের মধ্যে মাঝে মাঝে দোয়া হয় যে আল্লাহ নাস্তিক মুরতাদ যারা আপনাকে অপমাননা করে, রসুলকে অপমাননা করে, তাদের বিচার আপনিই করেন। যখন আমরা করতে পারবো না তখন আল্লাহ তাআলার কাছে আমরা দেয়া দেই। এর মানে হলো আমাদের ভিতরে ঈমান আছে যে কেউ যদি কোনো ইসলাম বিরোধিতাকারীকে হাতের দ্বারাই আঘাত না করতে পারে, হাতের দ্বারাই শাসন না করতে পারে, কমাস কম সে মুখের দ্বারাই শাসন করবে, মুখের দ্বারাই তাকে ঘৃণা করবে। তাও যদি না পারে তখন অন্তরে অন্তরে ঘৃণা করবে আর আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ তার ব্যবস্থা তুমি করো। তো আমরা যদি রসুলের মহব্বত দাবি করি, রসুলের আশিক দাবি করি, তাইলে আমাদের ভিতরে এতটুকুন মহব্বত কম থাকতে হবে, যখন কেউ রসুলের উপরে আক্রমণ করবে তখন কমাস কম আমরা আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তার ব্যবস্থা তুমিই করো। আমরা তো এখন আল্লাহ তাআলার কাছে বলবো কি? আমরা তো নামাজই পড়ি না। এমন অনেকে আছে এখানে, এমন অনেকে আছে যে নামাজ পড়ে না, আছে না? এমন অনেকে আছে যে 5 ওয়াক্ত নামাজের দাঁড়িয়ে না। নামাজ না পড়লে সে কিসের মুমিন হইল? এক হাদিসের মধ্যে আছেন, নামাজ আর গায়রে নামাজ, যে ব্যক্তি নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, তার মধ্যে যে নামাজ ছেড়ে দেয় আর যে নামাজ পড়ে তারা দুইজনের মধ্যে ঈমানের ব্যবধান হয়। অর্থাৎ যে নামাজ পড়লো সে মুমিন, যে নামাজ পড়ে না সে কুফরের সাথে মিলা গেল। তো আমরা কি নামাজ পড়ি সবাই? বরঞ্চ ওয়াজ মাহফিল হইলে, নসিহতের মজলিস হইলে ওখানে যত মানুষ যায় 5 ওয়াক্ত নামাজে কিন্তু এত মানুষ খুঁজে পাওয়া যায় না। মসজিদের কাতারগুলা খালি থাকে, নামাজি মুসল্লি এখন আর নাই। তো আল্লাহ তাআলার কাছে বলবো কি? যদি আল্লাহ তাআলার কাছে কামেল মুমিন স্বীকৃতি পেতে চায় তো কম নামাজও পড়তে হবে। আমরা আজ থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো, ইনশাল্লাহ সকলে তৈয়ার আছি না? ইনশাল্লাহ নামাজ পড়বো। তো মুমিনের দিল এতটুকুন মহব্বত থাকতে হবে যে তার দিল মনে মনেও ওই কাফেরটাকে ঘৃণা করবে। আর আল্লাহর রসুলকে আমরা কেনই ভালোবাসবো? আল্লাহর রসুল জীবনে যা করছেন সব আমাদের জন্যই করছেন। আল্লাহর রসুল যত আঘাত সহ্য করছেন সব আমাদের জন্য করছেন। আল্লাহর রসুল যত লাঞ্ছিত হয়েছেন, কাফেররা রসুলকে গলায় ধরে টানা হেঁচড়া করেছেন, রসুলের গলার ধরে টান দিছেন, রসুলকে বিভিন্ন মাধ্যমে রসুলকে আযাব দিছেন, কষ্ট দিছেন, সব আমাদের জন্যই সইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে আল্লাহর রসুল দাওয়াত দিতে গেলে কাফেররা রসুলকে শিলাবৃষ্টির মতো পাথর মারছে। যায়েদ বিন হারেস বলে, কাফেররা এত জোরে জোরে পাথর মারতেছিলেন, প্রত্যেকটা পাথর আল্লাহর রসুলের গায়ের মধ্যে বৈশা যাইতেছিল। আল্লাহর রসুলের গায়ের মধ্যে পাথরগুলা ফিট হয়ে যাইতেছিল। আল্লাহর রসুলকে পাথর মারছেন, আল্লাহর রসুল বেহুশ হয়ে পড়ছেন। কাফেররা আবার পাগল বলে দাঁড় করাইছেন। আল্লাহর রসুলকে আবার শিলাবৃষ্টির মতো পাথর মারছে। আল্লাহর রসুল আবার বেহুশ হয়ে পড়ছেন। কাফেররা আবার পাগল বলে দাঁড় করাইছে, আবার দাঁড় করায় রসুলকে আবার পাথর মারছে। রসুল আবার বেহুশ হয়ে পড়ছেন। 3বার রসুলের গায়ে পাথর মারলে আল্লাহর রসুল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। যায়েদ বলেন, রসুলের যেখান থেকে, রসুলের শরীর মুবারকের যেখান থেকে পাথরগুলা সরাই ওখান থেকেই রক্তের বন্যা বেশি আসছিল, ওখান থেকেই রক্তের সুদ বাইর হইতেছিল। রক্ত পড়তে পড়তে গোটা জমিনটা চাটিয়াল ময়দান হয়ে গেছে। রসুলের শরীরের রক্ত পড়তে পড়তে রসুলের জুতাগুলি রক্তের মধ্যে আটকা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। আল্লাহর রসুলের জুতা ধরে টান দিলাম। আল্লাহর রসুল বলেন, যায়েদ
জুতা দুরা টান দিস না, আমার কলজায় লাগতেছে। আল্লাহর রাসূলের জুতা দুরা টান দিলে রাসূল বেহুশ হয়ে পড়ছেন। এত আযাব, এত মার মারছিলেন। যায়েদ বলে, শেষ পর্যায়ে রাসূলকে আমি জড়ায়া দিরা বলতেছিলাম, ও তায়েফের কাফেররা, তোমরা যত খুশি তত পাথর আমি যায়েদকে মারো, আমার রাসূলকে আর একটা পাথর মারো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরলে রাসূল তায়েফের পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। তায়েফের পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল আশ্রয় নিয়ে আল্লাহর রাসূল কষ্টে বুইলা ফেললেন, আল্লাহ কোন জাতির কাছে আমাকে পাঠায় দিলেন, তারা তোমাকে একের পর এক কষ্ট দিতেই আছে। আল্লাহর রাসূলের পবিত্র জবান দিয়ে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যাও, আমার সরকার কি বলতে চাই যাও। জিবরাইল আমিন এসে বলে, ও সরকার, ও সর্দার, আপনি যদি এখন অনুমতি দেন তাইলে তায়েফের দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমানের উপরে উঠায় ধরলেন। দুইরা বলে, আল্লাহ, তারা আমায় বুঝে নাই, তারা আমায় চিনে নাই, তাই বলে তুমি তাদেরকে আযাব দিও না। কোন কোন নবী নিজের উম্মতের জন্য আযাব চেয়েছেন, কোন কোন পয়গম্বর নিজের উম্মতের জন্য আযাব আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, এই কাফেরদের ঘর বাড়ি একটাও তুমি রাখবা না, সব ধ্বংস করে দাও। আল্লাহর রাসূলের কাছে জিবরাইলকে পাঠাইছেন, আল্লাহর নবী আপনি খালি অনুমতি দেন, তায়েফের মাটির সব মানুষকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা আযাব দিতে চাইলে আল্লাহর রাসূল আযাব ফিরাইছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ, তারা আমায় চিনে নাই, কিন্তু তাদের পরে যে উম্মত গুলো আসবে, যে মানুষগুলো আসবে, তারা আমায় চিনবে। আল্লাহ, তাদেরকে তুমি আযাব দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখেন নাই, কিন্তু আল্লাহর রাসূল আপনাকে আমাকে তখনও মহব্বত করছেন। যে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ, তারা চিনে নাই, কিন্তু তাদের পরে যে উম্মতরা আসবে তারা আমায় চিনবে, তারা আমায় ভালোবাসবে। তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আমি কার কাছে যাব? এমন কঠিন মুসিবত আসার পরেও আল্লাহর রাসূল আপনাকে আমাকে বলেন নাই। সিরাত লেখে তায়েফের মাটিতে আল্লাহর রাসূল কেমন কষ্ট দিতেছিলেন। তায়েফের সফরের 9 বছর পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ঘরে আসেন। আল্লাহর রাসূল আর আয়েশা এক ঘরে বিছানার মধ্যে ছিলেন। আয়েশা যখন রাসূলের পিঠের মধ্যে তেল মালিশ করতেছিলেন, আয়েশা বলে, সরকার, আপনার পিঠের মধ্যে কালো কালো বড় বড় দাগ দেখা যায়, এগুলা বুঝি বসন্তের দাগ? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এগুলা বসন্তের দাগ নয়, এগুলা হলো তায়েফের মাটিতে কাফেররা যে আমায় আক্রমণ করেছে, ওই আক্রমণ করার পাথরের দাগগুলা আজও রয়েছে। ওই তায়েফের মাটির মায়ের কথা স্মরণ হয়ে গেলে আজও পর্যন্ত আমি নবী সহ্য করতে পারি না। এমন কঠিন মায়ের আল্লাহর রাসূলকে মারছিলেন, তখনও পর্যন্ত আল্লাহর রাসূল আপনাকে আমাকে বলেন নাই। তখনও পর্যন্ত আয়েশা বলতেছে, সরকার, আপনি দু জাহানের সরকার, আপনি যদি বলতেন তাইলে তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তারা আমায় চিনে নাই, তারা আমায় বুঝে নাই। আজ আমার দিন সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ, আমি আমার উম্মতদেরকে ভালোবাসি, তাই আজ আমার উম্মতরা আমায় চিনে ফেলেছে। আল্লাহর রাসূল ওই দিন আমাদেরকে ভালোবাসছিলেন, আজও পর্যন্ত রাসূলের দিন সারা বিশ্বের মধ্যে চলতেছে। সারা বিশ্বের মধ্যে রাসূলের মহব্বত দাবি হইতেছে, সারা বিশ্বের মধ্যে রাসূলের অনুকরণ আর ইত্তেবা হইতেছে।
রসুলকে চিনছে কেন? রসুল ধৈর্য হারান নাই, রসুল আমাদের উপর থেকে মহব্বত সরান নাই। এই যে রসুল আমাদেরকে মহব্বত করেছিলেন, এই কারণেই আজ গোটা দুনিয়ায় রসুলের মহব্বত ছড়ায় পড়ছে। সব দিকেই লক্ষ্য করে তাকান, বাংলার মাটিতে এত দিনের মার্কাজ ছিল না, এত মাদ্রাসা মসজিদ ছিল না। যত যুগ যাইতেছে তত মাদ্রাসা মসজিদ বাড়তেছে। আপনাদের মাদ্রাসা কি আগে ছিল? এক সময় আপনারা নির্মাণ করেছেন, আপনাদের মাধ্যমে নির্মাণ হয়েছে। কারণ কি? আল্লাহর রসুলের দিন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। ওই যে সরকার কষ্ট করছেন, এই কারণে আল্লাহর রসুলের দিন কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। এই কারণেই আমরা যারা রসুলের সুন্নত আশিক দাবি করি, শুধু মুখে মুখে দাবি করলে চলবে না, মহব্বত জাহের করতে হবে, প্রমাণ করতে হবে। এই যে একটা মাদ্রাসা আছে, মাঝে মাঝে মাদ্রাসার মধ্যে বসতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে অথবা হুজুরদেরকে জিজ্ঞাসা করতে হবে কেমন আছেন। আবার অনেকে আছে হুজুর দেখলেই বড় বড় সবকিরা তাকায় থাকে, হ্যাঁ হুজুর যাইতেছে, মানে কেমন তার শরীরে একটা বিরক্তিকর আসা যায়। এমন আছে না অনেকেই? কি কথা বলেন না কেন? আপনাদের এলাকায় নাই? এমন অনেক আছে যে হুজুর দেখলে সালামও দেয় না। আবার মাঝে মাঝে মাদ্রাসায় এসে বিচার নালিশ করে যে হুজুর এমন ছাত্রটা সালাম দেয় নাই। আল্লাহ রসুল শিখাইছেন তুমি আগে সালাম দিবা, তোমার সামনে যেই পড়ছে তুমি আগে সালাম দিবা। সালাম দিলে কই নাকি? সালাম দিলে কই নাকি 90, আবার কোন কোন হাদিসে 70 নাকি সালাম দিলে। আর যে ব্যক্তি সালামের উত্তর দিবে সে 10 নাকি পাবে। এখন আমরা কোনটা দরকার? বেশিটা দরকার না কমটা দরকার? তো বেশি দরকার হইলে আপনি আবার যে নালিশ করেন মাদ্রাসায় এসে যে ছাত্রটা সালাম দেয় নাই, আপনি আগে সালাম দিবেন। সালাম দিলে আপনার থেকে ওই বাচ্চাটা শিখবে। ছোট বড়কে সালাম দেওয়া, বড় ছোটকে সালাম দেওয়া। আল্লাহর রসুল তো হুসাইন হাসানের করে গেছে, অথচ নাতি ছোট মানুষ। আল্লাহ রসুল হুসাইনকে সালাম দিছে, হাসানকে সালাম দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছোট সাহাবী পড়ছে, তো আল্লাহ রসুল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? আল্লাহ রসুল আগেই আল্লাহ রসুল আগেই তাকে জিজ্ঞাসা করছেন যে কেমন আছো, ভালো আছো, খানা খাইছো? আল্লাহ রসুল নিজে খবর নিছেন। তো আমরাও যদি রসুলের উম্মত দাবি করি, মাদ্রাসার মাঝে মাঝে আসতে হবে, উস্তাদদেরকে জিজ্ঞাসা করতে হবে কেমন আছেন, ছাত্রদের দিকে ভালো নজরে তাকাইতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? ভালো নজরে তাকাইতে রাজি আছেন না ইনশাল্লাহ? যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত মাদ্রাসার সাথে থাকবেন। এটা একটা রসুলের মহব্বত প্রকাশ করার, এজহার করার একটা মাধ্যম। আর আসল মাধ্যম হইল রসুলের সুন্নতের রং যার ভিতরে যত বেশি আসবে, তত আল্লাহর রসুলের কাছে সে তত পেয়ারা হবে। আপনাদের সামনে হাদিস পড়ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রসুলের সুন্নতকে মহব্বত করলো সে যেন রসুলকে মহব্বত করলো, আর যে নাকি রসুলকে মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহর রসুলকে মহব্বত করলো সে হাসরের ময়দানে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আল্লাহর রসুলের সাথে সে তেমন পাশাপাশি জান্নাত পাবে। সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর রসুলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আল্লাহর রসুলকে মহব্বত করলো সে যেন আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবে। আপনারা ওটা বসা করতেছেন কেন? এই যে আপনারা ওটা বসা করতেছেন কেন? রসুলের মহব্বত, এই যে রসুলের মহব্বতের বয়ান শুনতেছেন, তার মানে বুঝাইতেছে রসুলের মহব্বত নাই। যারা এখান থেকে উঠবে তাদেরকে মনে করবেন যে আসলে তারা রসুলের মহব্বতকারী না, ঠিক না? তা আপনারা দেখবেন কারা উঠে, যে উঠে তাকে টান দিয়ে ধরে রাখবেন। তা আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি রসুলের সুন্নতের মহব্বত, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরলো, আল্লাহর রসুল বলেন সে যেন রসুলকেই মহব্বত করলো।
ইয়ামান থেকে একদল সাহাবী, ইয়ামান থেকে একদল মুসলমান আসলো, এসে বলতেছে আল্লাহর নবী, আমাদের ইয়ামানে মুসলমান অনেক, কিন্তু মুসলিম গভর্নর নাই, মুসলিম বিচারপতি নাই। যেই দেশে মুসলিম বিচারপতি নাই ওই দেশে মুসলমানের উপরে আযাব বেশি। আমাদের পাশের দেশে যত দেশে মুসলমানের উপর আক্রমণ হইতেছে, নজর করে তাকায় দেখেন, বেশিরভাগ দেশেই কাফের বিচারপতি, প্রায় দেশেই কাফের মন্ত্রী বা সরকার। এই কারণে মুসলমানের উপর আযাব আসতেছে। তো ইয়ামান থেকে মুসলমানরা এসে বললেন আল্লাহর নবী, আমাদের ইয়ামানে মুসলমান অনেক, কিন্তু আমাদের ইয়ামানে বিচারপতি মুসলমান নাই, ইনসাফওয়ালা কাজিল কুজাতের দায়িত্বে মুসলমান নাই। তো তারা আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন আল্লাহর নবী, তিনজন সাহাবী চাই, একজন আমাদের ইয়ামানের শিক্ষক হবে যিনি আমাদেরকে দ্বীন শিখাবে, আরেকজন আমাদের ইয়ামানের গভর্নর হবে, আরেকজন আমাদের ইয়ামানের বিচারপতি হবে, ইমাম হবে, ইনসাফওয়ালা কাজিল কুজা হবে। আল্লাহর রাসূলের কাছে তিনজন চাইলেন। আল্লাহর রাসূল বলেন, যুদ্ধের আমল তিনজন দেওয়া সম্ভব না। সাহাবীরা দলে দলে যুদ্ধের ময়দানে উল্টায় পড়েছে। এখন তোমাদের ইয়ামানে তিনজন দিতে হলে আমার সাহাবী কম হয়ে যাবে, তাই আমি তিনজন সাহাবী দিব না, একজন সাহাবী দিব যার ভিতরে তিন গুণ ইলম মওজুদ থাকবে। তারা বলে, ওগো আল্লাহর নবী, সে কে? আল্লাহর রাসূল বলেন, সে হলো আমার মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল এত আদর করতেন, আল্লাহর রাসূল সব সময় মুআজ ইবনে জাবালকে বগলের নিচে আঁকড়ে ধরে ধরে চলতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে এত আদর করতেন, মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল সন্তানের মতন পাহারাদারি করে করে আল্লাহর রাসূল চলতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের শানে বলেন, আ'লামু বিল হালালি ওয়াল হারাম। আমার মুআজের চাইতে আমার উম্মতের ভিতরে আর কেউ হালাল হারামের জ্ঞান কেউ বেশি রাখে না। অর্থাৎ আমার উম্মতের ভিতরে সব চাইতে হারাম হালালের জ্ঞান আমার মুআজের ভিতরে বেশি। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বিচারপতি বানাইয়া ইয়ামানের দিকে পাঠিয়ে দিতেছিলেন। আল্লাহর রাসূল যখন মুআজ ইবনে জাবালকে বিচারপতি বানাইয়া মুআজ ইবনে জাবালকে ইয়ামানের দিকে পাঠিয়ে দিতেছিলেন, আল্লাহর রাসূল নিজে মুআজ ইবনে জাবালকে পিতার মতো সন্তানকে যেমন পিতা বাড়ির থেকে বের হলে পিতা যেমন সন্তানকে রাস্তা পর্যন্ত আগায় দেয়, আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে পিতার মতন সন্তানকে মুআজ ইবনে জাবালকে আগায় দিতেছিলেন। যদ্দূর পর্যন্ত মুআজ ইবনে জাবালের সওয়ারি চলে গেছে, আল্লাহর রাসূল তত দূর পর্যন্ত মুআজ ইবনে জাবালের সওয়ারির রশি ধরে ধরে আল্লাহর রাসূল চলতেছিলেন। অথচ আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের উটের রশি ধরে আল্লাহর রাসূল নিজে মরুভূমির উপরে হাঁটতেছিলেন, আর মুআজ ইবনে জাবালের সাথে কথা বলতেছিলেন। আল্লাহর রাসূল নিচে হাঁটতেছিলেন, আর মুআজ ইবনে জাবাল উটের উপরে বসে বসে রাসূলের সাথে কথা বলতেছিলেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মদিনার থেকে বের করে দিতেছিলেন। মুআজ ইবনে জাবাল ইয়ামানের কাছাকাছি চলে যাইতেছিলেন, মদিনার থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, মুআজ বহুদূর পর্যন্ত তোমায় আগায় দিলাম, আর আমি আগাইতে পারবো না, তুমি ইয়ামানের দিকে চলে যাও। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আগায় দিয়া বিদায় দিচ্ছিলেন। আল্লাহর রাসূল এক পর্যায়ে বলেন, মুআজ বহুদূর পর্যন্ত তুমি আগায় দিলাম, তো উনজুর ইলাইয়া ইয়া মুআজ, আমি রাসূলের দিকে একবার তুমি তাকায় দেখো, আমি রাসূলের দিকে তুমি এক নজর তাকাও। কারণ হইল, এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে জানায় দেয়া গেছে, আবার যখন তুমি মদিনায় আসবে তখন তুমি আর আমি রাসূলকে আর দেখতে পারবে না। কারণ তখন তুমি আমার কবর দেখতে হবে, আমার কবর জিয়ারত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি আর আমাকে দেখতে পারবে না। আল্লাহর রাসূল এই কথা বললে মুআজ ইবনে জাবাল মাটির মধ্যে ধুলাবালুর মধ্যে লোটায়া পড়ে গেছে। আল্লাহর রাসূল নিজে মুআজ ইবনে জাবালের দিকে দুইটা হাত বাড়ায়া ধরছেন। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের বুকের মধ্যে মাথাটা টাকাইয়া হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছে, আল্লাহর নবী গো, তারা কত ভাগ্যবান যারা মদিনায় থাকবে, তারা কত ভাগ্যবান যারা আপনার চেহারা দর্শন করবে। আমি মুআজ এত দূরে চলে যাইতেছি, আর কোনোদিন আপনি রাসূলের চেহারা দেখতে পারবো না। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের মাথার মধ্যে হাত বুলায়া আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের চোখের পানি মুছতেছিলেন আর বলতেছিলেন, মুআজ তুমি থাকবে ইয়ামানে, আমি থাকবো মদিনায়। এই দূরত্ব বেশি দূরত্ব না, আমার একজন উম্মত আসবে হাজার হাজার মাইল দূরে, তাদের বাড়ি হবে, আমি রাসূল থাকবো মদিনায়। তাদের বাড়ি হবে বাংলার সুদূর এক প্রান্তে, তাদের বাড়ি হবে মদিনার থেকে হাজার হাজার মাইল দূরে। ও মুআজ, ওই উম্মতটাও যদি আমি রাসূলকে না পায়া, আমি রাসূলের সুন্নতের অনুকরণ করে, আমি রাসূলের সুন্নতকে আঁকড়া ধরে, ওই উম্মতটা যদিও থাকবে বাংলার এক প্রান্তে, তথাপি সে আমি রাসূলের কাছে থাকবে। মুআজ, যদিও তুমি থাকবে মানে আমার কবর হবে মদিনায়, তুমি আমি রাসূল থেকে দূরে না। কারণ হইল তোমার ভিতরে আমি রাসূলের সুন্নত আছে, অনুকরণ আছে, ইত্তেবা আছে। যদি আমি রাসূলের সুন্নত আর ইত্তেবা নিয়ে হাজার হাজার মাইল দূরে থাকো, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে তুমি আমি রাসূলের কাছেই থাকবে। হক না সে হাজার মাইল দূরে, হক না সে হাজার হাজার মাইল দূরে, যদিও তার ভিতরে রাসূলের সুন্নতের ইত্তেবা আর অনুকরণ থাকে, তাই সে আল্লাহর রাসূলের কাছে থাকবে। এই কারণে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলকে ইত্তেবা করবে, রাসূলের অনুকরণ করবে, সে আমি আল্লাহ তাআলার মহব্বত পাবে। আর আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতে আঁকড়ে ধরবে, সে আমাকে যেন সে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো, সে আমি রাসূলের সাথে হাশরের ময়দানে জান্নাতে থাকবে। সেজন্য আমরা রাসূলের সুন্নতের ইত্তেবা করব তো ইনশাআল্লাহ। চলতে ফিরতে সব সময় রাসূলের ইত্তেবা করব, অনুকরণ করব। রাসূলের যে সকল সুন্নত আছে ওই সকল সুন্নতের দিকে খেয়াল রাখব। মাথায় টুপি পরা সুন্নত না, সব সময় মাথার মধ্যে টুপি পরা রাখবেন। চলতে ফিরতে ডান দিকে চলাফেরা করা সুন্নত, ডান দিকে চলবেন। লম্বা জামা গায়ে দেওয়া সুন্নত, লম্বা জামা গায়ে দিবেন। খালি আশেক দাবি করেন আর দাড়িগুলা চাইসা রাখেন, নাকি বলেন? খালি আশেক দাবি করলেই হবে না, দাড়িও রাখতে হবে। আমরা এখানে অনেকে আছি যে আমাদের দাড়ি নাই। আজকের থেকে ইনশাল্লাহ দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? কারা কারা তৈয়ার আছেন? দুইটা হাত উপরে তোলেন তো ইনশাল্লাহ। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? অনেকে হাত তুলতেছে না, বুঝাই দিয়েছে তারা দাড়ি রাখবে না। রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। রসুলের মহব্বতের, রসুলের মার্কাজ, রসুলের গড় হইল এই মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে সবাই আছেন ইনশাআল্লাহ? যা কিছু বলেছি আল্লাহ তাআলা এর থেকে যা কিছু আমল করার বিষয় বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যদি কোনো কিছুতে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ ताला क्षमा सुंदर दृष्टि देखार तौफीक दान करो। जो कुछ आया रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।